গান বাজনা অর্থাৎ অশ্লীল যেগুলোকে আমরা বলে থাকি এগুলো শোনা কি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে ইসলামিক গান যেটাকে বলি, গজল বলি, সেটার বিষয়ে ফতোয়া কী হবে? ধন্যবাদ। আমার ছোটবেলা থেকেই একটি বিষয়ে সবসময় আমার জি। এই প্রশ্নটি আমার জাগে যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে লাহু আল হাদিস অনর্থক কর্ম শব্দ উল্লেখ করে গান বাদ্য নিয়ে এমনভাবে বলেছেন যে শেষ জামানায় এমন হবে মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। জি। তো গান এবং অশ্লীল গান এবং মিউজিক গান এগুলো আমাদের সমাজে এত অহরহ আমরা শুনি, মনে হয় যেন এটি কোনো গুনাহের কাজ নয়, অথচ এটি এমন অনর্থক কাজ এবং গুনাহের কাজ এবং হারাম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন যে এটি সুস্পষ্ট হারাম, এটি মাকরুহ পর্যায়েও নয়। সকল ওলামায়ে কেরামের ঐক্যমত্য হলো গান বাদ্য এটি সুস্পষ্ট হারাম একটি কাজ। এই গান বাদ্য থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় গান বাদ্যকে মানুষ একেবারেই সহজ করে ফেলবে এবং এটিকে জায়েজ মনে করবে, এটিকে গুনাহের কাজ এটি তারা মনেই করবে না। আসলে মনে হয় যেন সেই সময়টা আমাদের কাছে চলে এসেছে। আমরা এগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে গান বাদ্য সুস্পষ্ট হারাম, এটা থেকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি এভাবে চিন্তা করে যে না গান গাইবো বা গান শোনাবো, গান শোনানোর মধ্যে কোনো গুনাহ নেই, সেক্ষেত্রে সে অনেক মারাত্মক গুনাহগার হয়ে যাবে। নিঃসন্দেহে শেখ, তাহলে ইসলামিক গজল যেটাকে আমরা বলি এটার ক্ষেত্রে কি বলবেন? কোরআন সুন্নাহ কি আলহামদুলিল্লাহ, বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতা পাঠ করতেন। জি। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শুনতেন, এই মর্মে সিরাত গ্রন্থগুলোতে আসে। যেই শব্দ চয়নের মাঝে, যেই বাক্যের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা থাকে, সামাজিক উন্নয়নমূলক কথা থাকে, যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না, নারী কণ্ঠ থাকে না, এই জাতীয় ইসলামিক সঙ্গীতগুলো শোনা এবং গাওয়া উভয়ই জায়েজ আছে এবং এটি ফজিলতের কাজ, এটি দাওয়াতি তাবলীগের একটি অংশ।